বিজেপি আইপিএফটি জোটের আসন রফা নিয়ে কোনো সমাধান সূত্র বের করতে পারেননি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। অবশেষে আগরতলা থেকে 2 আসনের জন্য 5 নাম নিয়ে দিল্লিতে ফিরে গেলেন তিনি। লোকসভার 2 আসনে প্রার্থী চূড়ান্ত করতে বুধবার রাজ্যে এসেছিলেন রাম মাধব। এদিন দুপুরে রবীন্দ্র ভবনে প্রথম ধাপে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় ধাপে বিজেপির জোট সঙ্গী আইপিএফটি প্রতিনিধিদের সঙ্গেও করেন বৈঠক। তারপরে এদিন সন্ধ্যায় আগরতলা থেকে দিল্লির বিমান ধরেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে 2 আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। বিজেপির অন্দরমহলের খবর, এই 2টি আসনের জন্য 6 জন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও সহ সভাপতি সুবল ভৌমিকের নাম নিয়ে জোরালো দাবি উঠে। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর সংগঠনের বেশিরভাগ দায়িত্বে রয়েছেন প্রতিমা ভৌমিক। সাংগঠনিক কাজে প্রতিদিন গোটা রাজ্যে চষে বেড়াচ্ছেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতির 3 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে সম্ভাব্য সভাপতি হিসেবে এই 2 ভৌমিকের নামই উঠে এসেছিল। পূর্ব ত্রিপুরা আসনের জন্য উঠে এসেছে 4টি নাম। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক অতুল দেববর্মা ও রেবতী মোহন ত্রিপুরা ও রামপদ জমাতিয়া। জিষ্ণু দেববর্মাই দলের একজন বহু পুরনো কর্মী এবং সংঘের সাথেও তার যোগাযোগ রয়েছে। এছাড়া মন্ত্রিসভার অন্য কোনো সদস্য বিজেপি দলের পুরনো সদস্য বা এক কথায় পুরনো বিজেপি নন। অন্যদিকে অতুল দেববর্মার সঙ্গে নাগপুর আরএসএস ক্যাম্পের নিবিড় যোগাযোগ রয়েছে। এই বিষয়টি বহুবার সামনে এসেছে। অপর নাম রেবতী মোহন ত্রিপুরা। তিনি দলের একজন যুব নেতা, ধলাই জেলার বাসিন্দা, যদিও তেমন পরিচিত মুখ নন, কিন্তু তার নামটি অনেকদিন ধরে ঘুরছিল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসেবে। তাছাড়া রয়েছেন রামপদ জমাতিয়া। উপজাতি জনগোষ্ঠীর মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বুধবার বিকেলে রাজ্য থেকে যাওয়ার আগে রাজ্য অতিথিশালার বৈঠকে 2 কেন্দ্রের জন্য এই 6টি নাম উঠে এসেছে। জানা গেছে আগামী 16 মার্চ রাজ্যের 2 প্রার্থীর নাম দলের নির্বাচন কমিটি শিলমোহর দিলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে রাম মাধবের সফরে জোট সমীকরণ নিয়ে একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়, কারণ বিজেপি চাইছে একা লড়তে। পাশাপাশি আইপিএফটি জানিয়ে দিয়েছে পূর্ব আসন তাদের লাগবেই, অন্যথায় তারা 2টি আসনেই পৃথকভাবে প্রার্থী ঘোষণা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।